ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আজ রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর সায়েন্স ল্যাব মোড়। 3 ঘন্টা ধরে চলা এই সংঘর্ষে 150-রও বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। পুলিশ ও সেনাবাহিনী সন্ধ্যার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রাজধানীর সায়েন্স ল্যাব মোড় বুধবার বেলা 3টার দিকে সংঘর্ষে জড়ান ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ, দুই পক্ষের হাতেই ছিল লাঠিসোঁটা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশিল ছোড়ে পুলিশ। ছুটে আসেন সেনা সদস্যরা। এক পর্যায়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজ ভবনে ভাঙচুর চালান। ঢাকা কলেজ শিক্ষার্থীদের অভিযোগ, সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের বাসে ভাঙচুর ও কয়েকজনকে মারধর করেন। তবে পাল্টা অভিযোগ রয়েছে সিটি কলেজের শিক্ষার্থীদেরও। আমাদের পায়ের উপর পাড়া দিয়ে ইচ্ছাকৃতভাবে ঝগড়া করতে আসে। আমাদের গেট ভাঙছে সেনাবাহিনী সদস্যরা, টিয়ার গ্যাস, আপনার সামনে গেলে দেখা পাবে একদম তারা লাঠি চার্জ করছে আমাদের। ইন্টারে আমাদের বাসগুলো সিটি কলেজের স্টুডেন্টরা ভাঙে, সেই খবর পেয়ে আমরা যখন যাই ওরা আমাদের উপর আক্রমণ করে এবং এই আক্রমণের পরিপ্রেক্ষিতে আমরাও তাদের উপর ধাওয়া পাল্টা ধাওয়া চলে। তো আজকে সকালে আসার পথে ওরা আবার মারছে। পরে আমরা সকালে 12:30 দিকে ক্লাস করতেছিলাম, ওই সময় আমরা ক্লাস এখনো শেষ হয়ে যায়, ওই সময় আবার ডিল মারছে। ঢাকা কলেজের বাসে হামলা ও ক্যাম্পাসে টিয়ার শেল ছোড়ার ঘটনা তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন শিক্ষকরা। আমাদের স্থাপনা সেনাবাহিনী সরাসরি হামলা ও ভাঙচুর করেছে। এই হামলায় জড়িত সেনা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। সন্ধ্যা 6টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। সংঘর্ষ চলাকালে 3 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা।